হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আমাদের ওয়ার্কস্পেস ইনফোটেক লিমিটেডের হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজিং সিস্টেমটির একটি ওভারভিউ দিব। প্রথমে এখানে আমরা কিছু অপশনস দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে ড্যাশবোর্ড, অ্যাডমিন, কনটেক্সট, মেসেজ, রিপোর্টস। প্রথমেই আমরা কনটেক্সট অপশনটিতে যাব। কনটেক্সট অপশনটিতে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ কনটেক্টসে যাব নতুন কনটেক্ট অ্যাড করার জন্য। এখান থেকে হচ্ছে অ্যাড কাস্টমার বাই ফাইল অপশনটির ডাউনলোড স্যাম্পল ফাইল থেকে স্যাম্পল ফাইলটি ডাউনলোড করব। করার পরে ওখানে যাবতীয় ইনফরমেশন দিয়ে নাম্বারস অ্যান্ড গ্রুপস যে নাম্বারে অ্যাড করতে যাচ্ছি সব ইনফরমেশন ঠিকঠাক মতো দিয়ে আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পরে হচ্ছে আমরা আমাদের এই ফাইলটির কি অবস্থা আছে, কনটেক্সটগুলো কি অ্যাড হয়েছে নাকি ওইটার রিপোর্টটা আমরা এই রিপোর্ট সেকশনের আমাদের নিউ গ্রুপ বা কনটেক্সট স্ট্যাটাস এই অপশনে আসলে দেখতে পারবো। যদি আমাদের কনটেক্সট অ্যাড হয়ে যায় তাহলে এখানে হচ্ছে কমপ্লিটেড দেখাবে। যদি পেন্ডিং থাকে, সিঙ্ক হতে টাইম লাগে, সো তাহলে এখানে হচ্ছে পেন্ডিং অপশন দেখব। আমরা চাইলে এখান থেকে হচ্ছে যদি আমাদের আপলোড শেষ হয়ে যায় তাহলে এই ফাইলটা ডিলেটও করে দিতে পারবো। আম এখন হচ্ছে আমরা কনটেক্টস অ্যাড করেছি। অ্যাড করার পরে নাম্বারগুলো আমরা হচ্ছে ম্যানেজ অল কনটেক্টসে আসলে নাম্বারগুলো লিস্ট দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা নাম্বারগুলো সার্চ করতে পারবো। ফোন নাম্বার ওয়াইজ, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবিলিটি ওয়াইজ, গ্রুপ ওয়াইজ সার্চ করতে পারবো। আমরা নাম্বারগুলো কনটেক্টসগুলো এক্সপোর্টও করতে পারবো। কনটেক্ট গ্রুপে আসলে আমাদের যে গ্রুপগুলো অ্যাড হয়েছে ওইগুলোর একটা লিস্ট দেখতে পারবো। সেই সাথে আমাদের গ্রুপের আন্ডারে যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা এখানে ভিউ কাস্টমারে ক্লিক করার পরে আমরা এখানে লিস্টগুলো দেখতে পারবো। দেখার পরে এখন হচ্ছে আমরা এই মেসেজ অপশনে মেসেজ সেন্ড করার জন্য আসবো। আসার পরে যদি 1 to 1 মেসেজ হয় তাহলে সেন্ড আ কুইক মেসেজে যাব। গিয়ে এখানে হচ্ছে আমরা আমাদের যদি বাংলাদেশি হয় বাংলাদেশি নাম্বার অ্যাড করব। যদি আমেরিকার হয় আমেরিকান নাম্বার কোড অ্যাড করে এখানে নাম্বারটি দিয়ে যদি মেসেজ টাইপ রেগুলার হয় তাহলে রেগুলার, স্কেডিউল হলে স্কেডিউল সিলেক্ট করে মেসেজ যদি আমাদের প্লেন হয়, যদি নর্মাল টেক্সট হয় আমরা প্লেন সিলেক্ট করবো। আর যদি ইমেজ, ডক বা পিডিএফ থাকে তাহলে আমরা এই অপশনটি ক্লিক করব। যদি ইমেজ, ডক বা পিডিএফ হয় তাহলে আমরা ফাইলটি অ্যাড করব। আর যদি প্লেন হয় তাহলে নর্মালি জাস্ট মেসেজটা সেন্ড করে দেবো। সেম ওয়েতে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপেও মেসেজ করতে পারবো। একটা মেসেজ পাঠানোর জন্য ক্যাম্পেইন টাইটেল অ্যাড করব। তারপরে গ্রুপ লিস্ট থেকে হচ্ছে আমরা যেহেতু গ্রুপ লিস্ট দেখেছি আমাদের কন্ট্যাক্ট গ্রুপসে, ওখান থেকে যে গ্রুপে হচ্ছে আমরা মেসেজ সেন্ড করতে চাই ওই গ্রুপটা সিলেক্ট করব। এগেইন হচ্ছে আমাদের সেন্ড টাইপ রেগুলার নাকি স্কেডিউল ওটা আমরা দেখব। দেখে মেসেজ যদি নর্মাল টেক্সট হয় তাহলে নর্মাল, আর যদি আমাদের অডিও, ইমেজ, পিডিএফ, ডক এরকম কোনো কিছু থাকে তাহলে আমরা হচ্ছে সিম্পলি ফাইলটি সিলেক্ট করে সেন্ড করে দেবো। ফাইলটি সেন্ড করার পরে এখন আমরা ওটার রিপোর্টটা হচ্ছে এখানে আমাদের সিস্টেমের রিপোর্ট সেকশনে আসলে আমরা যে সিঙ্গেল মেসেজ পাঠিয়েছি ওইটার রিপোর্ট সিঙ্গেল মেসেজ অপশনে গেলে পাবো। আর যে বাল্ক মেসেজ বা গ্রুপে মেসেজ পাঠিয়েছি ওইটার রিপোর্টটি আমরা রিপোর্টসের বাল্ক মেসেজে ক্লিক করলে হচ্ছে আমরা রিপোর্টসটি দেখতে পারবো। যেমন এখানে দেখেন আমাদের লিস্ট অফ রিপোর্টস চলে এসেছে। এখানেও আমরা ডেট ওয়াইজ, এসএমএস টাইপ, রেগুলার নাকি স্কেডিউল ওই অনুযায়ী হচ্ছে আমাদের সার্চগুলো করতে পারবো। সেই সাথে আমরা রিপোর্টটা এক্সপোর্টও করতে পারবো। এটি ছিল হচ্ছে মেসেজ সেন্ডিং এর অপশন হোয়াটসঅ্যাপে। এখন যদি আমাদের এখানে আমরা যদি নর্মালি টেক্সট করতে চাই, যেটা আমাদের জেনারেল টেক্সটিং আছে মেসেজ, ফোন নাম্বারে মেসেজ, সেটিও করতে পারবো। সেটা করার জন্য হচ্ছে আমাদের ম্যানেজ অল কনটেক্টসে যাব। ম্যানেজ অল কনটেক্টসে গিয়ে যে নাম্বারে হচ্ছে আমরা মেসেজ সেন্ড করতে চাচ্ছি সেই নাম্বারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেন্ড টেক্সট মেসেজে ক্লিক করে যে নাম্বারটিতে আমরা মেসেজ করতে চাচ্ছি মেসেজটি দিয়ে সেন্ড করে দেব। এভাবেও হচ্ছে আমরা নর্মাল টেক্সট মেসেজ করতে পারবো। এই টেক্সট মেসেজের রিপোর্টটা হচ্ছে আমরা সেম ওয়েতে রিপোর্টস অপশনে আসলে এখানে টেক্সট মেসেজ হিস্ট্রিতে গেলে দেখতে পাবো। এখন আসি হচ্ছে আমরা আমাদের যে ডিলেট রিকোয়েস্ট অপশনটি আছে এটার ফিচারটা দেখব। আমরা নাম্বার ডিলেট করার জন্য রিকোয়েস্ট করতে পারবো। সেটার জন্য আমরা যে নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব, অথবা যে নাম্বারটা ডিলিট করতে যাচ্ছি ওই নাম্বারটা সার্চ করে তারপরে ওটার ডিলিট রিকোয়েস্টে ক্লিক করব। ডিলিট রিকোয়েস্টে ক্লিক করার পরে আমরা এটা ডিলিট হতে 24 আওয়ার্সের একটা টাইম লাগে। সো এই 24 আওয়ার্সের মধ্যে আমাদের ডিলেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ।
ডিলেট রিকোয়েস্ট করার পরে হচ্ছে আমরা এই ডিলেট রিকোয়েস্ট কনটেক্টস এর আন্ডারে এই ডিলেট রিকোয়েস্ট অপশনে আসলে আমরা যে নাম্বারটি ডিলিট করতে চাচ্ছি সেই নাম্বারটির হচ্ছে একটি ডেটা দেখতে পারবো। আমি যদি এখন একটা নাম্বার ডিলিট রিকোয়েস্ট করে দেখাই, সেটা হচ্ছে এটি, কনফার্ম দিলাম, রিকোয়েস্টেড। সো আমরা এই নাম্বারটি ডিলিট করার জন্য রিকোয়েস্ট করে ফেলেছি। সেই সাথে আমরা কোনো গ্রুপও চাইলে ডিলিট করতে পারবো। এখান থেকে ডিলিট রিকোয়েস্টে ক্লিক করলে আমরা ডিলিট করতে পারবো। যে নাম্বার বা গ্রুপগুলি ডিলিট করতে চাচ্ছি সেটির একটি লিস্ট আমরা হচ্ছে এই ডিলিট রিকোয়েস্ট অপশনে আসলে হচ্ছে লিস্টটি দেখতে পারবো। যেমন আমি এখন যে নাম্বারটি ডিলিট করেছি সেটি হচ্ছে আমি এখানে এসে দেখতে পাচ্ছি। যখনই কোনো নাম্বার ডিলিট হয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে এই অপশনটি রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এইভাবে হলে আপনারা বুঝতে পারবেন যে নাম্বারটি ডিলিট হয়ে গিয়েছে। এই ছিল আমাদের মেসেজ সেন্ডিং, কন্ট্যাক্ট অ্যাড, ডিলেশন এগুলোর ফিচার। এখন যদি আমরা দেখতে চাই যে এই নাম্বারটিতে কি মেসেজ পাঠানো হয়েছে অথবা নাম্বারটি কোন গ্রুপের আন্ডারে আছে, সেটা করার জন্য হচ্ছে আমরা সিম্পলি ম্যানেজ অল কন্ট্যাক্টসে আসবো। এসে সেই নাম্বারটির উপর ক্লিক করে হচ্ছে আমরা সেই নাম্বারের কোন গ্রুপের আন্ডারে আছে, কি মেসেজ পাঠানো হয়েছে, রেগুলার, যেমন এখানে আমি একটা হাই পাঠিয়েছি। সো এই সব হচ্ছে আমরা এখান থেকে এসে দেখতে পাবো। এখানে যেমন আমরা মেসেজ লিস্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার রেগুলার মেসেজ সেন্ড হয়েছে একটা, সেটির লিস্ট দেখতে পারবো। যদি বাল্ক মেসেজ হয় সেক্ষেত্রে বাল্ক মেসেজেরও লিস্ট এখানে আসবে। সো এইভাবে আসলে আমরা একটা ইন্ডিভিজুয়াল নাম্বারের এগেনস্টে যে মেসেজগুলো সেন্ড হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এখন আমরা হচ্ছে যদি আমাদের এখানে অ্যাডমিন অপশনে আসি, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাডমিন অ্যাড করতে পারবো। অ্যাডমিন অ্যাড করার জন্য সিম্পলি নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এই ফিচারের কোন অপশনটি আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি সেই অনুযায়ী নাম্বার অ্যাক্সেসগুলো অপশনগুলো সিলেক্ট করে হচ্ছে আমরা সাবমিট দিয়ে দিলে অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা এখান থেকে হচ্ছে অ্যাডমিন লিস্টে গেলে অ্যাডমিন লিস্টটাও দেখতে পারবো। সেই সাথে আমাদের এই ড্যাশবোর্ডে হচ্ছে কি নাম্বার আছে, আমরা ড্যাশবোর্ডে আসলে হচ্ছে আমাদের কতগুলো নাম্বার অ্যাড হয়েছে সেটা আমরা এই কাস্টমার সেল আন্ডারে দেখতে পারবো। কয়টি SMS সেন্ড হয়েছে, ক্যাম্পেইন কয়টি চালিয়েছি গ্রুপে, আর এবং অ্যাডমিন কয়জন আছে ওটার একটি লিস্ট দেখতে পারবো। এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজিং সিস্টেমের একটি ওভারভিউ। থ্যাংক ইউ।